পঞ্চমীর দিন আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পুরোপুরি কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে এখনো। এই রাধে রাধে, আপনাদের সবাইকে অনুরাধা মণ্ডল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি চন্দননগর লাইটিংয়ের প্যান্ডেল। তো চন্দননগর লাইটিংয়ের বিখ্যাত জায়গা তো আপনারা শুনেছি, এবং জগদ্ধাত্রী পূজা আছে কিন্তু উদ্বোধন রয়েছে, তার জন্য কিন্তু আমরা চন্দননগরের উদ্দেশ্য বার হয়ে গেছি। এখন আমরা ট্রেনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে। আপনারা যারা চন্দননগর ঠাকুর দেখতে আসবেন, আপনারা প্রথমে মানকুণ্ড স্টেশনে নামবেন। এই মুহূর্তে আমরা মানকুণ্ড স্টেশনে রয়েছি। মানকুণ্ড স্টেশনে নামলে আপনারা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে আপনারা যেতে পারবেন এর পরের স্টেশন চন্দননগর। আমরা এখন মানকুণ্ড স্টেশনে চলে এসেছি এবং প্রথম প্যান্ডেলের সামনে এখন রয়েছি, আপনারা দেখুন। এনাদের চিন্তা ভাবনা হচ্ছে আদ্যাশক্তি সামনের দিকে করতালের মতো দেখতে, দেখুন মাটির তৈরি এখানে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। রাত্রে যখন যখন পুরোপুরি প্যান্ডেলটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আরও খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু লাইট রয়েছে, দেখুন প্রত্যেক ইটের ওপরে কিন্তু লাইট এবং প্রদীপের মতো শেপ দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগবে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই প্যান্ডেলটি খুব সুন্দর লাগবে। আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এবং রাত্রেবেলা তো অসাধারণ লাগবে, কারণ এখন পঞ্চমীর দিন আমরা ভিডিও করতে চলে এসেছি, এখনো সন্ধ্যা হয়নি। বাঁশের ঘেরাও দেওয়া আছে, আপনারা দেখুন। এখনো অনেক কাজ কিন্তু বাকি ভিতরে, আপনারা দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু। দেখুন ভিতরে কিন্তু অসাধারণ লাইটিং এখানে রয়েছে, ভিতরে আমাদের প্রবেশ করতে দিচ্ছে না, তার জন্য কিন্তু আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না।
দেখুন গামছা, পাখা এবং কুলোর ওপরে কিন্তু ওম চিহ্ন দেওয়া আছে। খুব সুন্দর লাগছে, দেখুন অসাধারণ গামছা দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি। থিমটা গামছা, কুলোর ওপরে ওম এবং অনেক অনেক চিহ্ন, স্বস্তিক চিহ্ন রয়েছে। পুরো দেখুন পাখা রয়েছে, পাখার ডিজাইন করা রয়েছে পাখার গায়ে, এবং আরও কিন্তু গামছা দিয়ে অনেক ডিজাইন করা আছে। উপরে লাইট রয়েছে, দেখুন খুব সুন্দর, অসাধারণ লাগছে। এখনো কিন্তু ঠাকুরের মুখটা কিন্তু এখনো খোলা হয়নি, যা ঠাকুরের মুখটা কিন্তু এখনো বন্ধ রাখা হয়েছে, যার জন্য আমরা কিন্তু আপনাদেরকে ঠাকুরের মুখটা দেখাতে পারছি না। এখানে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি, কালীয় দমন, কালীয় নাগের উপরে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সেই মূর্তি এখানে বা সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এখানে চারিদিকে লাইটিং, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, যার জন্য এখনো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। খুব সুন্দর লাগছে দেখুন। পঞ্চমীতে এসে কিন্তু আমরা ঠাকুরের মুখ দর্শন করতে পারলাম না। হ্যাঁ, অনেক চিহ্ন রয়েছে কুলোর মধ্যে, এবং এখানে বুদ্ধদেব মূর্তি রয়েছে, ছবি আঁকা রয়েছে, এবং চারিদিকে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। এখানে আপনারা দেখুন। আজকে পঞ্চমী তো, আজকে পঞ্চমীর দিনে এত ভিড় হবে আমরা আশা করতে পারিনি, যার জন্য প্রচুর লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এবছরও আবারও কিন্তু নতুন পাড়ার সামনে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু চারিদিকে প্রচুর লাইটিংয়ে কিন্তু ভরে গেছে। আপনারা দেখুন প্রচুর ভিড়। পঞ্চমীর দিন যে এত ভিড় হবে আমরা ভাবতেই পারিনি। এখন আছি নতুন পাড়ার গেটের মুখে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং কিন্তু জ্বলে উঠেছে চারিদিকে। আজকে পঞ্চমীর দিন যে এতটা ভিড় হবে আমরা আশা করতে পারিনি। তবুও কিন্তু এই ভিড়ের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র ভিডিও তুলে ধরার জন্য কিন্তু আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। দেখুন কাঁচ দিয়ে যে কত সুন্দর ডিজাইন তৈরি করা যায় বা শেপ দেওয়া যায়, তো সেই রকমভাবে এনারা তুলে ধরেছেন। এখানে কাঁচ দিয়ে অনেক রকমের, এখানে কিন্তু পাতার উপরে ডিজাইন করা হয়েছে কাঁচের টুকরো দিয়ে। খুব সুন্দর কিন্তু লাগছে কাঁচের টুকরো, এবং আরও যখন সন্ধ্যা হবে তখন কিন্তু আরও খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু কাঁচের তৈরি মুখ, কাঁচের টুকরো দিয়ে মুখ তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি, এই মুহূর্তে আমরা চন্দননগরে
কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সামনে রয়েছি, পূজা মণ্ডপের সামনে রয়েছি। আপনারা দেখুন খুব সুন্দর লাগছে, এখানে কিন্তু অসাধারণ লাগছে। পঞ্চমীর দিন যে এত ভিড় হবে এবং ভিড়ের মধ্যে কিন্তু আপনাদেরকে প্যান্ডেল দেখাতে পারবো। দেখুন কত সুন্দর লাগছে। অসাধারণ লাগছে, আপনারা দেখুন। চোখের আকৃতি তৈরি করা হয়েছে কাঁচ দিয়ে চোখের আকৃতি তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ। এবং যত আরও আকাশে অন্ধকার নেমে আসবে তবে কিন্তু আরও খুব সুন্দর লাগবে, যেহেতু কাঁচ রয়েছে, যখনই লাইট পড়বে আরও বেশি চকচক করবে। চোখের আকৃতি অসাধারণ, চোখের আকৃতি দেখুন খুব সুন্দর লাগছে, চোখের আকৃতি অসাধারণ লাগছে। এখানে চোখ এবং ঘাস দিয়ে কিন্তু চোখের ভিতরে যে রক্তের জালিকা থাকে সেইগুলো কিন্তু তৈরি করা হয়েছে এখানে। গাছের ডাল, ছোট ছোট গাছ, সেইগুলো দিয়ে কিন্তু এখানে চোখের রক্ত জালিকা তৈরি করা হয়েছে। দেখুন এখানে কাঁচের টুকরো রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে পূজা মণ্ডপের সামনে চলে এসেছি। আপনার সামনের জগদ্ধাত্রী মায়ের মুখ দেখতে পাচ্ছেন, জগদ্ধাত্রী মা এখানে রয়েছে। এবং এখানে যে কাঁচ দিয়ে এবং চোখের আকৃতি যেগুলো তৈরি করা হয়েছে অসাধারণ লাগছে। দেখুন একদম পুরো অরিজিনাল চোখের মণি কিন্তু এখানে চোখের ভিতরে তৈরি করা হয়েছে। এখানে কাঁচের টুকরো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে চোখ। এবং এখানে প্রজাপতি আরও অনেক খুব সুন্দর সুন্দর কাঁচের টুকরো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ। পঞ্চমীর দিন দেখুন ভিড়টা, দেখুন প্রচুর ভিড়, কিন্তু পঞ্চমীতেও প্রচুর ভিড় রয়েছে। চারিদিকে দেখুন শুধু কাঁচের টুকরো দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করে। তাহলে যারা প্যান্ডেলটা তৈরি করেছে এই যে কাঁচের টুকরো দিয়ে কত রিস্কে কাজগুলো করেছে আপনারা বুঝতেই পারেন। অবশেষে কিন্তু আমরা প্যান্ডেলের বাইরে বার হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত গরমের মধ্যে কিন্তু আমরা এখানে ভিডিও বানাচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য। অনেক কষ্ট করে একমাত্র আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছি।